আমাদের সমস্ত জেলাতে গাস্টি উইন্ডের সঙ্গে বজ্রপাতের সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও সামান্য বিক্ষিপ্ত বৃষ্টিপাত এবং কোথাও কোথাও ফেয়ারলি ওয়াইড স্প্রেড মানে কোনো জেলাতে স্ক্যাটার্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেটা হচ্ছে 20 তারিখ এবং 21-22-এও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর কলকাতাতে এই 20-21-22-এ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী 20 তারিখ নাগাদ অর্থাৎ আজকের দিনে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলায়। তার মধ্যে থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ 24 পরগনা, হাওড়া, কলকাতা, সাউথ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম। এবার দেখুন আজকের অর্থাৎ 20 মার্চের সতর্ক বার্তা। আজকের দিনে 50 থেকে 60 কিমি বেগে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলায়, যেমন বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। এই জেলাগুলিতে 50 থেকে 60 কিমি বেগে ঝড়ো হাওয়া পাশাপাশি শিলাবৃষ্টির সতর্কবার্তা জারি রয়েছে। এছাড়া বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, নদিয়া, উত্তর 24 পরগনা, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া এবং পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে 40 থেকে 50 কিমি বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল 21 তারিখ নাগাদ একেবারে কম পরিমাণে 2-1টি জায়গায় যে সকল জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেগুলি হচ্ছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা। এই জেলাগুলিতে 21 তারিখ নাগাদ একেবারে কম পরিমাণে 2-1টি জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আগামীকাল বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, এছাড়া নদিয়া, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা এবং পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে। এছাড়া দেখুন মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি, পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং ঝাড়গ্রাম। এই জেলাগুলিতে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল 21 তারিখ নাগাদ 30 থেকে 40 কিমি বেগে ঝড় এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, মালদা এই জেলাগুলিতে। এছাড়া ঝড়ের পরিমাণ আরেকটু বেড়ে 40 থেকে 50 কিমি বেগে ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে। পাশাপাশি শিলাবৃষ্টি এবং 50 থেকে 60 কিমি বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই জেলাগুলিতে। 22/3/2025 নাগাদ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা। এর পাশাপাশি পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে। এছাড়া মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, নদিয়া, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায়। 22/3/2025 নাগাদ বেশ কয়েকটি জায়গায় সতর্কবার্তা জারি রয়েছে, যেমন 40 থেকে 50 কিমি বেগে ঝড়ো হওয়া এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার, কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই জেলাগুলিতে। পাশাপাশি 30 থেকে 40 কিমি বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া এই জেলাগুলিতে। এছাড়া 40 থেকে 50 কিমি বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, সাউথ 24 পরগনা, কলকাতা, নর্থ 24 পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, বীরভূম সহ
আরও কয়েকটি জেলায়, যেমন মুর্শিদাবাদ। এই ছিল আজকের আবহাওয়ার আপডেট। ধন্যবাদ।